সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারের যে উপদেষ্টা আছেন, অর্থাৎ যুব ও ক্রীড়া মন্ত্রী, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সরকারের উপদেষ্টা, তো তাকে নিয়ে কিন্তু দিন দিন প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। বিশেষ করে বর্তমানে তার যে এয়ারপোর্টের যে একটা মানে তিনি যে ম্যাগাজিন সহ AK-47 গুলি নিয়ে ধরা পড়লেন, অর্থাৎ তার চেকিংয়ে যে ধরা পড়ার বিষয়টি হলো, এবং বিদেশ যাত্রায় একটা স্পর্শকাতর জায়গায় এয়ারপোর্টে তিনি গুলি নিয়ে গেলেন এবং গুলি হাতে নাতে ধরা পড়লেন, এবং সেখান থেকে দেখলাম যে একটা সচিব তাকে বিভিন্ন মানে কাটসাট দিয়ে ওই যে ভুংভাং বুঝিয়ে আর কি সেখান থেকে নিয়ে গেলেন। এবং এটা নিয়ে কোনো প্রশ্ন আমরা দেখলাম না যে আমাদের কোনো গণমাধ্যমে এসেছে বা কোনো গণমাধ্যমে এটাকে নিউজ করেছে। আমরা কিছুদিন দেখলাম যে ভারতের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারলাম, এবং পরবর্তীতে এটা যখন চাওয়ার হয়, আসিফ মাহমুদ কিন্তু একদম স্বীকার করলেন যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে, এবং তিনি বললেন যে এটা আমাদের দেশের মানুষের আলোচনার খোরাক হতে পারে, কিন্তু এটা নিতান্তই ভুল হয়ে গেছে। তো এরকম ভুল আসলে কিভাবে করে মানুষ? মানে স্পর্শকাতর একটা জিনিস, যেমন আপনি এয়ারপোর্টে নিলেন, এয়ারপোর্টে গুলি নিলেন, মানে এটা কি মানে একটা স্বভাবজাত বিষয় হলো, বা এটা কি জনগণের কাছেও বা কতটুকু গ্রহণযোগ্য হলো? আপনি একটা উপদেষ্টার দায়িত্বে থেকে আপনি গুলি সহ AK-47 গুলি সহ আপনি সেখানে নিয়ে গেলেন, আপনি দোহাই দিচ্ছেন যে আপনার নিরাপত্তার জন্য আপনি আপনি গুলি লাইসেন্স করছেন, এবং গুলি লাইসেন্স করে সেই গুলি আপনি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলেন, কিন্তু আপনি সেটা ভুলে সেখানে নিয়ে গেছেন। এটা আসলে আমাদের কাছে আসলে বোধগম্য না। তো আপনি আপনার মতো একটা দায়িত্বশীল, আর বিশেষ করে আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে কিন্তু আমরা দেখতেছি যে প্রায় বিভিন্ন অভিযোগ দেখা দিচ্ছে। বিশেষ করে ইশাক হোসেন যে আছেন, ওনার সাথে আমরা দেখলাম যে প্রকাশ্যে দ্বন্দ্বে তিনি জড়িয়েছেন, এবং বিভিন্ন হামলাও কিন্তু ইশাকের শিবিরে করছেন, যেটা ইশাক অভিযোগ করেছেন, গণমাধ্যমে কিন্তু সেটা এসেছিল। আমরা দীর্ঘদিন দেখলাম যে তাদের রেষারেষির জন্য কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটি নগর যে আছে সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছিল। তো আসলে দেশ চালানো এটা তো ছেলে মানুষই কোনো ব্যাপার না। আপনি ইগো করবেন, অভিমান করবেন, আপনি গুলি যখন ইচ্ছা তখন হলো আপনি এয়ারপোর্টের মধ্যে নিয়ে ঢুকে গেলেন, বা আপনি যখন ইচ্ছা হলো আপনি একটা প্রতিদ্বন্দ্বীর সাথে আপনি মারামারি লাগিয়ে দিলেন, এবং বিভিন্ন কথা আপনি ফেসবুকে বলে দিলেন। আপনার কোনো দায় স্বীকার নাই, কোনো কিছু নাই, আপনি ফেসবুকে এসে বলতেছেন যে এটা মানুষের কাছে আলোচনার খোরাক হতে হবে, অথচ আপনি যে ভুল করেছেন এটা কিন্তু আপনি এখনও স্বীকার করলেন না। তো এটা জনগণের মধ্যে আর কি প্রশ্ন এখন তৈরি হয়েছে যে আসলে এই উপদেশটা আসলে কি চাচ্ছেন। এবং তিনি যে ফেসবুকে পোস্টগুলো দিচ্ছেন, তার পোস্টে আমরা দেখতেছি যে আগে লাভ রিয়াক্ট পড়তো, কিন্তু এখন আমরা দেখতেছি হাস্যকর রিয়াক্টগুলো বেশি পড়তেছে। তার মানে কি, জনপ্রিয়তা কিন্তু আপনাদের ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আপনারা যেহেতু আমাদের ভালোবাসার দল, বিশেষ করে আপনারা যেই অবস্থানে ছিলেন, আপনারা জুলাই অভ্যুত্থান, বলতে গেলে অভ্যুত্থান তো বলা যায় না, বিপ্লবও বলা যায় না, একটা অভ্যুত্থানই বলা যায়। তো সরকারকে হটিয়েছেন, সেখান থেকে অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন, কিন্তু এই সমস্ত কাজকর্মের জন্য, বিশেষ করে এই যে আপনি আসিফ মাহমুদ, উনি বাবাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, না জেনেই হোক কন্ট্রাক্ট দিয়েছিলেন। তো এই জিনিসগুলো আপনি যেটাই করেন না কেন, বারবার যখন আপনার ভুল হতে থাকে তখন কিন্তু আপনার পায়ের তল থেকে মাটি সরে যায়। তো এই জিনিসগুলো আসলে জনগণের কাছে ভুল বার্তা কিন্তু দিচ্ছে। আল্লাহ হাফেজ।